তিরমিজি শরীফের 3649 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যখন মেরাজে রজনীতে আল্লাহর কাছে দিদারের জন্য ভ্রমণ করি, ওই সময় আমার সাথে যে 4 জন মানুষের সাক্ষাৎ হয়েছে, 4 জনের চেহারা আমার এখনো মনে আছে। আমি হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি, ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি, মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ করেছি, ইব্রাহিম খলিলের সাথে সাক্ষাৎ করেছি, এরপরে জিবরিল আমিনের সাথে সাক্ষাৎ করেছি। নবীজি বলেন, আমি মুসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ করলাম, তার চেহারাটা এখনো আমার মনে আছে। আমি দেখতে পেলাম শানুয়া একটা গোত্র আছে, এই গোত্রের মানুষের চেহারা যেমন দেখতে দেখা যায়, মুসা কালিমুল্লাহর চেহারাটাও ঠিক সেরকম দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় হযরত ঈসা আলাইহিস সালামের সাথে আমার যখন সাক্ষাৎ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম নবীজি হাদিসের মধ্যে উল্লেখ করলেন, ও আমার সাহাবী, ও আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, ঠিক ওই সাহাবীর মতো আমার হযরত ঈসা আলাইহিস সালামের চেহারাটা মনে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, ইব্রাহিম খলিলের সাথে যখন আমার সাক্ষাৎ হয়েছে, ইব্রাহিম খলিলকে যখন আমি দেখতে পেলাম, মনে হয় যেন আমি রাসূলের চেহারা আর ইব্রাহিম খলিলের চেহারাটা অনেকটা মিলার রয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিনের সাথে যখন আমার সাক্ষাৎ হয়, এই জিবরিল আমিন যখন মানুষের রূপ ধারণ করে, মানুষের আকার যখন ধারণ করে, ওই সময় আমার কাছে মনে হয় আমার সাহাবী হযরত দিহিয়া আল কালবির মতো জিবরিল আমিনের চেহারার মিল রয়েছে। বলেন সুবহানাল্লাহ।